হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি টিঙ্কু। আজকের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানালাম। আর এখন একটু বেরোচ্ছি, কারণ হচ্ছে সব জায়গাতেই হচ্ছে যেটা মানে ওই বিএলও যে অফিসাররা আছে, তো সেই ফর্ম ফিল আপের যে জমা দেওয়ার ডেট কালকে, তো সেই জন্য ফটো তোলা হয়নি, ফটো তুলতে যাচ্ছি। ঠিক আছে, রিসেন্ট ফটো দরকার, কারণ আগের ফটো আমার অনেক রয়েছে, বাট সেগুলো মানে নেবে না ওরা। ঠিক আছে, তো সেই জন্য ফটোটা নিয়ে এসে ফর্মটা ফিল আপ করবো। ঠিক আছে, বিছানার চাদরটা তোলা হয়নি, মানে ওটা ভাঁজ করা হয়নি। ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা। দেখে কিছু বুঝতে পারবে তোমরা? কেউ কখনো খেয়েছো? আমার এটা ফার্স্ট টাইম। ঠিক আছে, মা বানিয়েছে, এটাকে বলে পোড়া পিঠে। তো এটা কলা পিঠা, আচ্ছা আচ্ছা, কলা পোড়া পিঠা। ঠিক আছে, তো এটা যেহেতু কলা হয়, তো কখন নামটা কলা বুঝতেই পেরেছো, কলা দিয়ে তৈরি। আর কলা পাতা এটাকে পোড়াতে হয়। ঠিক আছে, তো এটাকে ফার্স্ট টাইম খাবো, ট্রাই করে দেখি কেমন হয়েছে। এই দেখো ভেতরে এইভাবে। ঠিক আছে, চলো ট্রাই করে দেখছি, তারপর তোমাদেরকে জানাবো কেমন। চলো বেরিয়ে পড়লাম। একটু লেট হলো, সকালবেলা টিফিনটা করিনি, তো এখন বাজে 11টা। টিফিনটা করে একবারে বেরোলাম, একটু লেট হয়ে গেছে। মেয়ের কিছু কাপড় জামা ছিল ধোয়ার, সেগুলো ধুয়েছি। ঠিক আছে, তো এসে শুধু স্নানটা করব, আর সেরকম কোনো কাজ নেই। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার পরে। ফটো তোলা হয়নি, ফটোটা তোলার জন্য লাইন দিয়েছি, কেননা ভিড়, অনেকটাই ভিড়। ঠিক আছে, তো সেই জন্য লাইন দিয়ে চলো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আবার। প্রায় বলতে গেলে সে সকালে এসেছিলাম, আর আসা হয়নি, একটু বিজি ছিলাম। ঠিক আছে, তো মেয়ের খাবার করলাম এখানে। ঠিক আছে, মেয়ের খাবার করে নিয়েছি, আর এবার শুধু ভাত বসাবো। চলো রাতের ডিনারটা রান্নাবান্নাটা সেরে নিই, তারপর আসছি তোমাদের। চলো, এই রাত্রিবেলায় ছাদে এসেছি, এইটা দেখতে পাচ্ছ, এটা আম গাছ। ঠিক আছে, অনলাইনে অর্ডার করা হয়েছে। ঠিক করে দেখো, দেখো শুধুমাত্র 2টো পাতা এসছে। দেখতে পাচ্ছ? কি বলবো, সত্যি বলছি, ওখানেও দেখলে বাবার বাড়িতে গাছটার কী অবস্থা। আর এটা অবশ্য মানুষ একবার ভুল করার পর মানে ভুল করেই শেখে। এখানে আছে গাঁদা চারা। ঠিক আছে, তো এই একটা গাছ, এটা এখন ছাদে এনেছি, কেননা ভোরবেলা ওষ করবে। ঠিক আছে, সেই ওষের জন্য এটাকে এখন ছাদে রাখতে হবে, নাহলে সকালবেলায়, এখন তো লাগানো হয়নি গাছগুলো, তো সেই জন্য যদি এটাকে এইভাবে রেখে দিই গাছটা তো মরে যেতে পারে। তো সেই জন্য ছাদে এনেছি, এটার ওষটা যাতে পেয়ে গাছটা যাতে ঠিকঠাক থাকে। বুঝতে পারছো? এই একটা গাছ দেখলে, তার সাথে এই আম গাছটা, আর 2টো গাছ আছে। দেখো, দুটো মানে একরকম গাছ আছে। এটা একটা এই দেখো, এটা হচ্ছে, এই শীতকাল চলে এসছে, তো তো ভাবলাম বেগুনের চারা। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, 3টে চারা আছে। ঠিক আছে, এই 3টে চারা বেগুনের চারা আমি লাগাবো। ঠিক আছে, চলো পরবর্তীকালে তোমরা ভিডিও পাবে, তোমরা দেখতে পাবে। দেখো অনেকটা অন্ধকার, তো তাই জন্য ফ্ল্যাশ লাইট জেলে তোমাদেরকে দেখাচ্ছি। 3টে চারা এখন রেখেছি, এই দিকটায় সূর্যের আলো পড়বে না, তো ওষটা পাবে। ঠিক আছে, সকালবেলা কালকে এগুলোকে সব মাটি সমেত গাছ লাগিয়ে দেবো। ঠিক আছে, চলো। কালকে রাতে তোমাদেরকে ব্লগটা এখানে গাছগুলো বের করেছিলাম, মনে আছে? শেষ করেছিলাম, তারপর গুড নাইটটা জানাতে পারিনি, কারণ একটা ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, কিছুক্ষণ পরই এই সামনের এই বাড়িটা, ঠিক আছে, একজন মারা গেছে। মানে বয়স্ক মানুষ মারা গেলেও তবু মানা যায়, কিন্তু মারা গেছে একজন অল্প বয়সের ছেলে, যদিও কারণবশত 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছিলো। ঠিক আছে, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি। এত খারাপ, মানে সবার এত, মানে মন থেকে এত সবাই ভেঙে পড়েছে। সত্যি সকালটা এখনও নিয়ে আসেনি, ও নার্সিংহোমে আছে, নিয়ে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তোমাদেরকে ছাদে এসেছিলাম গাছগুলো দেখানোর জন্য। ঠিক আছে, আমার গাছগুলো কেমন আছে
এই দেখো, দেখছো আমার গাছগুলোকে, এই গাছগুলো এবার লাগানোর পালা। চলো, এটা একটু ঢলে গেছে, দেখেছো পাতাগুলো, একটু জল দিয়ে দিই, আজকেই লাগিয়ে দেবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো।